মুসলমান জীবনে কত গান শুনছেন, ফাইটা যায়, সিরা যায়, লয়া যায়, খায়া যায় না? কাঁচা বাদাম, পাকনা বাদাম মার্কেটে আইছে, যেখানে যায় শুধু কাঁচা বাদাম, পাকনা বাদাম। আমাদের রিপন ভাই আপনার তেলাওয়াত শুনে 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, রিপন ভাই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আমাকে আরো 1000 টাকা হাদিয়া দিয়েছেন, বলি মারহাবা। আল্লাহ তাআলা রিপন ভাইয়ের হাদিয়াকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। আল্লাহর বান্দারা, সুমন আহমেদ ভাই আরেকজন 500 টাকা দিয়েছেন। সুমন আহমেদ ভাই আরেক ভাই আমাকে 500 টাকা হাদিয়া দিয়েছেন আল্লাহর কোরআন শুনে। এদেশের যুবকরা এখন আর ফাইটটা যায়, সিরা যায়, এগুলা চলে না, ব্যাকডেটেড হয়ে গেছে। এইসব ভাউতাবাজি আর গান চলে না, ওইসব মমতাজের ফটকামি মার্কা গান চলে না। যে মমতার সংসদে দাঁড়ায় বুখারী, তিরমিজি নাকি সব পড়ছে। আরে তুই সূরা ফাতিহা পড়তে পারবি না, সহি করে চাপাবাজি করার জায়গা পাও না, ঠিক কিনা বলেন? সংসদটাকে এই সমস্ত মমতাজেরা নাপাক করে ফেলেছে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। মুসলমান, কত গান আসে আর যায়, 2-3 মাসের বেশি এগুলো মার্কেটে খায় না। খায় যুবক, খায়। আর আজকে তো সাউন্ড ডেপ ডেপ ঠেপ ঠেপ করে। সাউন্ড কোয়ালিটি ভালো হইলে আজকে দেখতেন এই ময়দানে জালজালা পয়দা হয়ে যেত ইনশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলো কোরআনের সুর, পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলো আজানের সুর। কত যুবক ফোন করে বলে, হুজুর আগে গান শুনতাম, এখন আর গান শুনি না, এখন ঘুমানোর আগেও কোরআনের তেলাওয়াত শুনি, ঘুম থেকে উঠেও কোরআন তেলাওয়াত শুনি। ঠিক কিনা বলেন? হজ করার জন্য মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় গেছে, তাওয়াফ করতেছি, এই অবস্থায় আফ্রিকান, মরক্কো, আফগানি, পাকিস্তানি, ইন্ডিয়ান, কাশ্মীরি তারা এসে জড়ায় ধরে, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, বলে এই যে দেখেন আপনার তেলাওয়াত আমার মোবাইলের মধ্যে। আল্লাহু আকবার। প্রবাসীরা এত বেশি তেলাওয়াত শুনে। একজন মা মানে মহিলার কি তেলাওয়াত শুনে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আরেক মা তেলাওয়াত শুনে আরো 1000 টাকা হাদিয়া দিয়েছেন, বলি মারহাবা। মুসলমান, সৌদি আরব, দুবাই, কাতারে যাই ওমরা করার জন্য, সৌদি আরবে গিয়েছি, প্রবাসী যুবকরা মার্কেটে ঢুকতে দেরি, শত শত যুবক এসে ঘেরাও করে দিচ্ছে। হুজুর যাইবেন কই? কি মনে করছেন আপনারা চিনি না? কেমনে চিনো? হুজুর কোরআন তেলাওয়াত শুনে যে কত কাঁদতে কাঁদতে যে বালিশ ভিজাইছি, কত রাত, এটা ঠিক না। তোমরা কোরআনের কপিকে আগুন দিয়া কোরআন জ্বালায় দিবা, এটা তোমাদের ভুল ধারণা, ঠিক কিনা বলে? সুইডেন, নেদারল্যান্ড, ডেনমার্কের লাল কুকুরের বাচ্চারা তারা প্রকাশ্যে দিনের আলোতে আল্লাহর কোরআনের কপিতে আগুন দিয়েছে। ওই লাল কুকুরের বাচ্চারা জানে না কোরআনের কপিতে আগুন দিলেই কোরআনকে শেষ করা যাবে না। তোদের বাপ, তোদের দাদা আবু জেহেলরা এই কোরআনের বিরুদ্ধাচরণ করে টিকতে পারে নাই। ব্রিটিশরা এই ভারতবর্ষে 1 লাখ, 2 লাখ না, 3 লাখ না, 4 লাখ না, 5 লাখ না, 6 লক্ষ কোরআনের কপিকে ব্রিটিশরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ব্রিটিশরাও ছিল লাল কুকুরের চামড়া, ঠিক কিনা বলেন? ওরা এই ভারতবর্ষে হাজার হাজার আলেমদেরকে শহীদ করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। এখন বর্তমানে যারা আলেমদেরকে গালি দাও, তোমরা আলেমদের ইতিহাস জানো না, তোমরা তো শুক্রে শুক্রে 2 দিন ধরে নেতা হইছো, যার জন্য সিন্নি খাইলা তোমরা মোল্লা চিনলা না। ইতিহাস ভালো করে পড়ো। ইতিহাস পড়বা কোত্থেকে? এখন তো সব বানরের গল্প শেখানো হয়। আসল ইতিহাস তোমরা কোথায় শিখবা? ভারতবর্ষ কারা শাসন করেছিল? ব্রিটিশরা। এই ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের ভারতবর্ষের উলামায়ে কেরাম আন্দোলন করেছিলেন, ঠিক কিনা বলেন?
ভারতবর্ষ থেকে যদি ব্রিটিশরা না যেত তাহলে পূর্ব পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হতো না। পূর্ব পাকিস্তান না হলে পশ্চিম পাকিস্তানের জন্ম হতো না। পশ্চিম পাকিস্তান না হলে বাংলাদেশের জন্ম হতো না। ঠিক কিনা বলেন? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, কাসেম নানুতুবি, মাহমুদুল হাসান দেওবন্দি, তারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে এদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছেন। এদেশে তো আগে মুসলমানই ছিল না, সব ছিল হিন্দু। কথা কন? কোম্পানিগঞ্জ, এই বেগমগঞ্জ, ওই গঞ্জ, সেই গঞ্জ, এটা কি মুসলমানের নাম নাকি? এদেশে ছিল হিন্দুয়ানি কালচার। আজকে এদেশে এত কোটি কোটি মুসলমান এমনি আসে নাই, আলেমদের রক্তের বিনিময়ে এসেছে। সারা পৃথিবীতে ইসলাম আল্লাহর নবীর রক্তের বিনিময়ে এসেছে, ওলিয়া উলিয়াদের রক্তের বিনিময়ে এসেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবীদের রক্তের বিনিময়ে সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে। ইসলাম কচুরি পানার মতো ভেসে আসছে। মুসলমান এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন। আল্লাহর নবী এই দ্বীনের জন্য 63 বছর জিন্দেগিতে আল্লাহর নবী 27 বার সশরীরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। ঠিক কিনা বলেন? ও যুবক, তোমরা কি মনে করছো সারা বাংলাদেশের যুবকরা মনে করে একটা দুইটা ওয়াজ মাহফিল করলেই মনে হয় ইসলাম এবং দ্বীনের হক আদায় হয়ে যায়? না না না, একটা দুইটা ওয়াজ মাহফিল করলেই ইসলামের দ্বীনের হক আদায় হয়ে যায় না। ইসলাম এমন একটি ধর্ম, এই ধর্মের জন্য, এই দ্বীনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা বছরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন শুধু মেহনত করেন নাই। আল্লাহর নবীর সাহাবীরা জীবন দশায় যতদিন বেঁচে ছিলেন ততদিনই তারা আল্লাহর দ্বীনের জন্য জান মাল বিলিয়ে দিয়েছিলেন। ঠিক না? আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন আর বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনার উপরে যে কোরআন নাযিল করেছি এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, মানুষের মাঝে আপনি কোরআনের দাওয়াত পৌঁছে দেন, মানুষের মাঝে আপনি কোরআনের দাওয়াত ছড়িয়ে দেন। আল্লাহ তাআলার নির্দেশ পায়া আমার নবী ঘরে বসে থাকেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আমি আপনাকে যে কোরআনের দাওয়াত দিতে বলেছি এটা হলো আপনার রিসালাতের দাওয়াত, এটা হলো দ্বীনের দাওয়াত। আপনি যদি কোরআনের দাওয়াত, তাওহীদের দাওয়াত গুলো আপনি যদি না দেন তাহলে কিন্তু আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না, নবুয়তের দায়িত্ব পালন করলেন না। ওগো হাবিব আমি আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছি আপনি মানুষের ধারে ধারে ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেন। এই নির্দেশ পায়া আল্লাহর নবী ঘরে বসে থাকেন নাই। দিনের পর দিন, রাতের পর রাত মক্কার কাফেরদের ঘরে ঘরে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার না, বারবার শত শতবার আল্লাহর নবী মক্কার কাফেরদের ঘরে ঘরে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? এমনকি আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন মক্কার যুবকেরা এসে ভিড় জমিয়ে জমিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত শুনতেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বর্তমানেও বাংলাদেশের একদল যুবক আছে যারা কোরআনের জন্য জীবন দিতে পারে। পারে কি পারে না? আজকের যুব সমাজ যেই মাহফিল করেছে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য। ঠিক কিনা বলেন? এমন যুবক বাংলাদেশে এখন লক্ষ লক্ষ। এদেশে শুধু কোরআনের রাজ কায়েম করার সময়ের ব্যাপার ইনশাআল্লাহ। মুসলমান
আল্লাহর নবী যখন কোরআন পড়তেন মক্কার কাফের যুবকরা দাঁড়ায়া দাঁড়ায়া দূর থেকে কোরআন শুনতেন আর কোরআনের কারিমের তেলাওয়াত শুনে তারা বাড়িতে যায় বাবাকে প্রশ্ন করতেন, বাবা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত সুন্দর করে কোরআন পড়ে, তার কোরআন শুনলে তো আমাদের হৃদয়টা নরম হয়ে যায়। মক্কার কাফেররা সন্তানদেরকে বলতো, বাবারে ভুলেও মোহাম্মদের কাছে যাবা না, তার কোরআনের তেলাওয়াত শুনবা না। আসলে মোহাম্মদ কোরআন পড়ে না, সে নিজে নিজে বানায়া বানায়া কবিতা বলে। বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনে মক্কার যুবকেরা এমন পাগল হলো, এমন পাগল। আরে যুবক, আজকে তো তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না, তোমাকে পাওয়া যায় ফুটবল খেলার মজমায়, তোমাকে পাওয়া যায় বাংলা সিনেমা দেখার মজমায়, তোমাকে পাওয়া যায় নাটক দেখার মজমায়, তোমাকে পাওয়া যায় ইউটিউব ফেসবুক চালানো, তোমাকে পাওয়া যায় গাঁজা খাইতে, ইয়াবা খাইতে, ফেন্সিডিল খাইতে। ঠিক কিনা বলেন? কিন্তু তোমরা জানো না যুবক, তোমাদের মতো এমন আল্লাহর নবীর সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছেন। জীবন, শুধু জীবন দেয় নাই, মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, নিজের মাতৃভূমি পর্যন্ত আল্লাহর কোরআনের জন্য ছেড়েছেন। ঠিক কিনা বলেন? ছেড়ে গেছে কি ছেড়েছে না? আল্লাহর সাহাবীরা এই কোরআনের জন্য নিজের জন্মদাতা মা বাবাকে ছেড়েছেন, ভাই বোন আত্মীয় স্বজন সহায় সম্বল সম্পত্তি ঘর বাড়ি সব ছেড়ে এক কাপড়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। সাহাবীদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা কত কষ্ট করে দিন বিজয় করেছেন, দিন কায়েম করেছেন। এদের মধ্য থেকে একজন সাহাবী এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, তার নাম হলো মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ধনী মানুষের সন্তান, দেখতে যেমন সুদর্শন সুন্দর, সব সময় দামি দামি জামা কাপড় পরেন। আল্লাহর নবীর মজমায় আয়েশা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনে। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের যারা জজ আছেন, জজ, এই জজদের একটা সংগঠন আছে। ওই জজদের সংগঠনে থেকে আমাকে একদিন একটা প্রোগ্রামে দাওয়াত করা হলো। আমাদের শরীয়তপুরের একজন ডিস্ট্রিক্ট জজ ছিলেন আতাউর রহমান, তিনি সারা বাংলাদেশের জজদের সেক্রেটারি ছিলেন। তো তিনি আমাকে একদিন ফোন করে বলে, হুজুর সারা বাংলাদেশের জজ সাহেবদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা হবে, আপনি আইসা শুধু 10টা মিনিট কোরআন তেলাওয়াত করবেন। সারা বাংলাদেশের জজ, উনি আমাকে দাওয়াত দিলেন কোরআন তেলাওয়াত করার জন্য। আমি যে তাদের অনুষ্ঠানের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম। ওই প্রোগ্রামের মধ্যে বাংলাদেশের ম্যাক্সিমাম জজ ছিলেন, ম্যাজিস্ট্রেটরা ছিলেন, দায়রা জজ ছিলেন, ডিস্ট্রিক্ট জজ ছিলেন, ছোট বড় যত জজ আছে সবাই ছিলেন ওই প্রোগ্রামের মধ্যে। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে অনেক জজ সাহেবরা আমাকে বলে, হুজুর ইংরেজি পড়তে 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 জীবনটারে শেষ করে দিছি, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে যে এত মজা কোনোদিন উপলব্ধি করতে পারি না। আজকে শুনলাম এত মজা। আল্লাহু আকবার। এখন রাস্তাঘাটে বের হইলে পুলিশ ডাকে, হুজুর সবসময় কোরআন তেলাওয়াত শুনি। আর্মির ডিফেন্সের লোকরা ফোন দিয়ে, হুজুর সবসময় কোরআন শুনি। আরে কোরআন কেন শুনবেন না? এই কোরআন তো এমন কিতাব, পাথরের মতো হৃদয়টা মমের মতো গলে যায়। আর যদি না যায় তাহলে বুঝতে হবে তোমাকে বড়রাই ধরছে। এই কোরআনের লোভ মিস্টার আবু জেহেল পর্যন্ত সামলাইতে পারে না। আবু জেহেল পর্যন্ত রাতের ঘুম হারাম কইরা বাইতুল্লাহ যে নবীজির তেলাওয়াত শুনেছে। ঠিক কিনা বলেন? মুসলমান বানিয়ে বলছি, আবুল হাবরা রাত্রিবেলা ঘুমাইতে পারতো না। আর এই কোরআনের তেলাওয়াত শুনেই খাত্তাবের ছেলে ওমর, কে ওমর কালেমা পড়ে এখনো মুসলমান, আবু জেহেল আর ওমরের বাড়িতে আসছে। আয়েশা বলে, ওমর মনে বড় দুঃখ, কপাল পুইরা গেছে। ওমরকে কি হয়েছে? এই যে মোহাম্মদ
সারা দিন শুধু মানুষদেরকে কোরআনের দাওয়াত দেয়, ঘরে ঘরে ধারে ধারে যায় যায় কোরআনের দাওয়াত দেয়। রাত্রবেলা তিনি বাইতুল্লাহ কোরআন তেলাওয়াত করে, সব মানুষ যায় যায় রাত্রবেলা তার কোরআন তেলাওয়াত শুনে। ওমর, তোমার কাছে আমরা একটা বিচার নিয়ে আসছি মুহাম্মাদের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলে। কি বিচার? বলে মুহাম্মদ কোরআন তেলাওয়াত কইরা সব যুবকদেরকে তার দিকে ভিড়ায় নিতেছে। আরে এদেশের ম্যাক্সিমাম মুসলমান আলেম ওলামাদেরকে দিল থেকে ভালোবাসে, বাসে কি বাসে না? আমরা যখন আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় শাপলা চত্বরে গিয়েছিলাম, ওখানে কিন্তু শুধু আলেমরা ছিলেন না, সাধারণ পাবলিকরাও ছিলেন। ঠিক কিনা বলেন? ছিলেন কি ছিলেন না? তো আবু জেহেল বলে সব যে মুহাম্মাদের বাড়ির চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় মুহাম্মাদের তেলাওয়াত শুনে। ওমর, তুমি এর একটা সলিউশন বের করো, কি করা যায়? তুমি এর একটা বিহিত করো। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ক্ষমতা আর মক্কার জমিনে বেশি দিন। ওমরের কান ভারী করছে। ওমর বলে ঠিক আছে আবু জেহেল, এখন তোমরা চলে যাও, দেখা যাক আমি কি করা যায়। আমি একদিন যাব, কি করা যায় দেখি। তো একদিন সন্ধ্যার সময় ওমর মনে মনে সিদ্ধান্ত নিলেন যে এই লোকটার বিরুদ্ধে সবাই আইসা খালি বিচার দেয় যে সমাজের ভিতরে বিশৃঙ্খলা লাগায়, সন্তান বাবার কথা শোনে না, বাবা সন্তানের কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, সংসারে আগুন, সমাজে আগুন, দেশের মধ্যে অশান্তি। মানে ওই যে নবীজির কোরআন তেলাওয়াত শুনে না কাফেরেরা কালেমা পড়ে কি হয়ে যায়? তো মুসলমান হয়ে গেলে স্ত্রী স্বামীর তুমি মূর্তি পূজা করো না, ইসলাম গ্রহণ করো, তা পেস লাগছে কি লাগছে না? আবার সন্তান বাপের বাবা আপনারা বলেন মোহাম্মদ বানায় বানায় কবিতা বলে, তা পারলে মোহাম্মদের মতো একটু কোরআন তেলাওয়াত করে শোনান। পারবো কোত্থেকে? 14 গোষ্ঠীর তো ক্ষমতা নাই। সন্তানকে দৌড় বাবা আপনার সাথে আমি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তো প্যাস লাগছে কি লাগছে না? এখন মক্কার লিডারদের মাথা খারাপ গেছে ওমরের কাছে। ওমরের কান ভারী ঠারি করে চলে আসছে। ওমর বলে ঠিক আছে আবু জেহেল, তোমরা এত বদনাম বললা, আমি একদিন সশরীরে যায় মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবো। আরো আস্তে কর। মাগরিবের নামাজের সময় হযরত ওমর ঘর থেকে বের হলেন। মিটি মিটি অন্ধকার। ওমর একটা চাদর মুড়া দিয়া যাতে কেউ ওমরকে চিনতে না পারে। ওই সময় তো মক্কা শরীফ বাইতুল্লাহ এমন আধুনিক বাইতুল্লাহ ছিলেন না। ওই সময় তো ছিলেন জঙ্গল, মরুভূমি আর পাহাড়, নাকি? ওমর বলেন আমি ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা কুপি নিয়ে চাদর মোড়া দিয়ে আমি বাইতুল্লাহ গেলাম। দেখি আল্লাহর নবী নামাজ পড়তেছেন। এত সুন্দর করে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেন। আমি তার তেলাওয়াত দূর থেকে শুনলাম, আর মনে মনে আমি বলতেছি মক্কার কাফেররা আমার কাছে যে যা বলছে যে এই লোকটা এত সুন্দর করে বানায়া বানায়া কবিতা বলে, সেই আসলে একজন কবি, একজন ভালো মানের কবি, সে একজন উচ্চ মানের শিক্ষিত মানুষ, নাইলে এত সুন্দর করে কবিতা বানায়া বানায়া বলতে পারে না। এই কথা যখন হযরত ওমর মনে মনে বলতেছেন, আল্লাহর নবী তেলাওয়াতের মধ্যে পড়তেছেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছে তুমি বলতেছো আমি কবি? না না না, আমি কবি না, আমি যে কবি না এ কথা তোমরা অনেকেই বিশ্বাস করো না। কথা বুঝেন না? ওমর মনে মনে বলে বললাম এই লোকটারে কবি, এটা তো আমি প্রকাশ্যে বলি নাই, মনে মনে বলছি, তাইলে আমি যে তাকে কবি বলছি এই কথা সে কেমনে জানলো? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই কথা সে কেমনে জানলো? তাহলে নিশ্চয় এই লোকটা একটা গণক। ওমা হুয়া বিকাউলি কাহিন, তাইলে আপনি একটা গণক। মনে মনে বলতেছে, প্রকাশ্যে না। আল্লাহর নবী বলে না না না, ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। তোমরা যা বলতেছো আমি গণক না, আমি গণক না, আমি গণক না। তানজিলু
তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি যেটা তেলাওয়াত করতেছি এটা হলো আমার রবের কালাম। ওমর বলে বললাম কবি, বলে কবি না। বললাম গণক, সে বলে আমি গণক না। পরের আয়াতে আল্লাহর নবী বলতেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আমার উপরে এই কোরআন নাজিল করেছে। হযরত ওমর বলে এই দুইটা কথা আমি শুই নাই, আস্তে আস্তে করে আমার দিলের মধ্যে ইসলামের মহব্বত বাড়তে লাগলো। মক্কার কাফেররা আমার যতই কান ভারী করেছে আমি আর কান দিলাম না। এবার আমি বেশি বেশি আল্লাহর নবীর পিছনে পিছনে যাই, আমি তার তেলাওয়াত শুনি। এই আয়াত শোনার পরেই হযরত ওমর বলে আমি ইসলামের প্রতি, দ্বীনের প্রতি আমি প্রভাবিত হতে শুরু করলাম। ওই যে একদিন পালায়া পালায়া আমি কোরআনের তেলাওয়াত শুনেছি, মনে হয় ওই উসিলাই আল্লাহ আমাকে হেদায়েত নসিব করেছেন। আল্লাহর নবীও দোয়া করেছেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়া উমর ইবনুল খাত্তাব ওয়া আবু জেহেল ইবনে হিশাম। আল্লাহ ইসলামের শক্তি বৃদ্ধির জন্য হয় আপনি খাত্তাবের ছেলে ওমরকে হেদায়েত দেন, অথবা ইবনে হিশামের ছেলে আবু জেহেলকে হেদায়েত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আমি আবু জেহেলরে পছন্দ করি নাই, আমি খাত্তাবের ছেলে ওমরকে পছন্দ করেছি, আমি তাকে হেদায়েত দিয়া মুসলমান বানায়া দিছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন কালেমা পড়ে মুসলমান হলেন, তিনি প্রকাশ্যে তরবারি উঁচা কইরা বললেন হে মক্কার কাফেররা কে আসো, আমার সাথে আসো। যদি চাও তোমার সন্তানকে এতিম করতে, স্ত্রীকে বিধবা করতে, তাহলে ওমরের সামনে আসো। আমি প্রকাশ্যে ঘোষণা দিলাম আমি খাত্তাবের ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমরা গরু খাওয়া মুসলমানরা হক কথাও বলতে সাহস পাই না। কিছু দরবারি আলেম আছে তারা হক কথা বলে না, গোজামিল করে, গোজামিল। ঠিক কিনা বলেন? আছে কি আছে না? হক্কানি আলেমের বড় অভাব, দরবারি আলেমের অভাব নাই। ঠিক না? আমাদেরকে বলে এই কারি আসাদ এত বাইরো না, একটু ঠান্ডা হয়ে ওয়াজ করো, পরিস্থিতি ভালো হোক তারপরে গরম ওয়াজ করো। আরে বেটা পরিস্থিতি ভালো হইলে তোর গরম কথা বলার দরকার কি? তাহলে তো পরিস্থিতি ভালোই নাকি? দুঃখের সময় বন্ধু পাওয়া যায় না, সুখের সময় বন্ধুর অভাব হয় না। এগুলো হলো মুনাফিক মার্কা মুসলমান। ঠিক না? কোরআনের বয়ান শুনলে ঈমানের পাওয়ার যদি না বাড়ে তাহলে তুমি কেমন মুসলমান? আল্লাহর নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বাবার সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, ভোগ বিলাসিতার মধ্যে যার জীবন কাটে। মুসাব ইবনে উমাইর আল্লাহর নবীর জবানের কোরআনের তেলাওয়াত দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় শোনে। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে কোরআনের প্রতি তার এত ভালোবাসা জন্মে যায়, আল্লাহর নবীর প্রতি তার এত ভালোবাসা বেড়ে যায়। মুসাব ইবনে উমাইর মনে মনে সিদ্ধান্ত নেয় দূর থেকে না, দূর থেকে না, এবার কাছ থেকে যায়া আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনবো। শুধু কাছ থেকে না, কাছ থেকে না, প্রয়োজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একজনও উঠাউঠি করা যাবে না। রাজি আছেন? আরে ওরা যদি রাত 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখতে পারে, আমরা কি আল্লাহর কোরআনের জন্য কিছু সময় কোরবানি দিতে পারবো না? ইনশাআল্লাহ। উঠাউঠি করেন কেন? ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল হবে। মাজালিসুল ইলম রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর উত্তম মজমা হতে পারে না। পারে? আর এই মজমা কোথায় পাবেন? এমন একটা জনসভা ডাকে 100 পুলিশ লাগতো শুধু নিয়ন্ত্রণ করতে। ঠিক না? কোনো একটা আওয়াজ নাই, কত সুন্দর শুনশান নীরবতা পরিবেশ। ঠিক না? এটা জান্নাতের বাগান।
একজনে উঠাউঠি করা যাবে না আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাব, কারণ আমরা এক একজনে এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। আমাদের অনেকের মা বাবা নাই, মা বাবা কবরে শুয়ে বলতেছে বাবা আমার জন্য একটু দোয়া কর, কারণ তাদের আমলের দরজা তো বন্ধ হয়ে গেছে। যখন আপনি সন্তান হইয়া চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করেন, তখন মা বাবা কবর থেকে আপনার জন্য দোয়া করে। তাদের রূহের একটা দোয়া আছে যে আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নাও। আমরা মজমার শেষে মা বাবার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ, দাদা দাদি নানার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। আমরা শেষ মোনাজাত করে বাড়িতে যাব, একজন উঠবো না, কারণ এই কোরআনের মজমা জান্নাতের বাগান, এখানে মন চাইলেই উঠা যাইবেন, এটা কিন্তু কোরআনের সাথে বেয়াদবি, ঠিক কিনা ভাই? এটা সাপের খেলা দেখার জায়গা না, আর ম্যাজিক দেখার জায়গাও না যে আসবেন আর মন চাইলে চলে যাবেন, না, এখানে আসা যায়, মন চাইলেই যাওয়া যায় না, কিছু আদব আছে। আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ সকলকে তৌফিক দান করুন, ঈমানি সঠিক বুঝ দান করুন, বলি আমিন। মুসলমান, যেটা বলতেছিলাম, আল্লাহর নবী সাহাবী মুসআব ইবনে উমাইর সিদ্ধান্ত নিলেন দূর থেকে আর কোরআন তেলাওয়াত শুনবো না, আল্লাহর নবীর কাছে যায় কোরআন তেলাওয়াত শুনবো। শুধু কাছে যায় না, আমি আমার ধর্ম পরিবর্তন করে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীর কাছে আসলেন, আর এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জবানে কোরআন তেলাওয়াত শুনি, আমার দিল শান্তি হয় না, ঠান্ডা হয় না। আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার কাছে বসে বসে আমি কোরআন শুনবো। শুধু আপনার কাছে বসে বসে না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরকে ডাক দিয়া বলে, ইয়া মুসআব, আমি কিন্তু তোমাকে চিনি, তুমি হলা মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, অমুকের সন্তান। বলে, হ্যাঁ। তুমি কি কালেমা পড়ে মুসলমান হবা? মুসআব ইবনে উমাইর বলে, গো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আমি কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী রে মুসআব, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার এই গায়ের মধ্যে দামি পোশাকও থাকবে না। তুমি এখন যে সুদর্শন যুবক, দেখতে শুনতে তুমি অনেক স্বাস্থ্যবান, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে কিন্তু তোমার উপরে চতুর্দিক থেকে শুধু আক্রমণ আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে। তোমার এত সুন্দর জামা কাপড় পরনে থাকবে না, ভোগ বিলাসিতাও করতে পারবা না। এমনকি কাফেরদের অত্যাচারে দিনের পর দিন, রাতের পর রাত তোমার উপরে এমন অমানবিক নির্যাতন করা হবে, তুমি কিন্তু শুকায়া কাঠ হয়ে যাবা। আগে সিদ্ধান্ত নাও, আল্লাহর দ্বীনের জন্য এত কষ্ট সহ্য করতে পারবে কিনা। মুসআব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আমি চাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আপনার সঙ্গে হব, আপনার সাথে হব। যদি আল্লাহর দ্বীনের জন্য আমাকে জীবন দিতে হয়, তার জন্য আমি তৈয়ার আছি। আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। এবার মুসআব ইবনে উমাইর সিদ্ধান্ত নিলেন, ইসলাম ধর্ম আমি গোপনে গোপনে পালন করব না, প্রকাশ্যে আমি পালন করব। আল্লাহু আকবার। তিনি দৌড়ায়া বাড়িতে গেলেন, যায় তার মাকে ডাক দিলেন, ইয়া আম্মি, ও মা, এদিকে আসেন, আপনার সাথে আমার একটা কথা আছে। মুসআব ইবনে উমাইরের মা বলে, বাবারে কি কথা বলবি? বলে, মা, আমি তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। বলেন, শান্তির ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম, মানবতার ধর্মের নাম মুসআব ইবনে উমাইরের মা বলে, বাবারে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোকে এত বড় করলাম, আজকে এত বড় একটা সিদ্ধান্ত নিলি, একবারও আমার কাছে জিজ্ঞেস করলি না। মুসআব ইবনে উমাইর বলে, মা, তুমি আমার জন্মদাতা, মা, ঠিক আছে, কিন্তু মা শোনো শোনো,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কোরআন তেলাওয়াত শুনে আমি এতটা পাগল হয়ে গেছি, এতটা আবেগ আপ্লুত হয়ে গেছি, আমি দুনিয়ার কোনো কিছু চিন্তা করি নাই, মায়ের কথা চিন্তা করি নাই, বাবার কথা চিন্তা করি নাই, পরিবারের কথা চিন্তা করি নাই, আল্লাহর দ্বীনের প্রেমে পাগল হয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসাব ইবনে উমাইরের মা বলে, ঠিক আছে আমি তোমার বাবাকে ঘটনাটা জানাই। বলে, জানান, কোনো সমস্যা নাই, কারণ তোমরা যদি মিথ্যা ধর্ম বুক ফুলাইয়া পালন করতে পারো, আমি সত্য ধর্ম কেন প্রকাশ্যে পালন করতে পারবো না? ঠিক কিনা বলেন? সাহাবীদের ঈমান কাকে বলে? বলে, তোমরা যদি মিথ্যা ধর্ম মূর্তি পূজা বুক ফুলিয়ে পালন করতে পারো, আমি আল্লাহর সত্য ধর্ম, আমি নবীর সত্য ধর্ম ইসলাম কেন প্রকাশ্যে ঘোষণা দিয়া পালন করতে পারবো না? আল্লাহু আকবার। সবাইকে জানায় দাও। এবার মুসাব ইবনে উমাইরের আত্মীয় স্বজন সবাইকে ডাকা হলো। তার চাচা বাবারা ডাক দিয়া বলে, বাবারে এত বড় সিদ্ধান্ত নিলা, তুমি কালেমা পড়া মুসলমান হয়ে গেলা, সিদ্ধান্ত পরিবর্তন করো, সিদ্ধান্ত পরিবর্তন করো। মুসাব ইবনে উমাইর বলে, বাবারে একবার যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, জীবন গেলেও সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না, ইসলামের জন্য দ্বীনের জন্য প্রয়োজনে জীবনটা দিয়ে দিব। যুবক, এই হলো ইসলামের প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা। ঠিক কিনা বলেন? আমার মা গেলে যাক, বাবা গেলে যাক, স্ত্রী গেলে যাক, সন্তান গেলে যাক, সম্পদ গেলে যাক, আমার দল গেলে যাক, নেতা গেলে যাক, পদ পদবি গেলে যাক, কিন্তু ইসলাম ছাড়া যাবে না। কথা বলেন? ইসলাম ছাড়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না। ইসলাম দ্বীন ধর্ম নিয়ে কারোর সাথে কম্প্রোমাইজ করা যাবে না। কয়দিনের দুনিয়া? আজকে মরে গেলে কালকে 2 দিন, কাফনের কাপড় পেঁচায়া কবরে শোয়া রাখবে, মাও যাবে না, বাবাও যাবে না, স্ত্রী সন্তান পরিবার টাকা পয়সা নেতা নেত্রী পদ পদবি কিছুই কাজে আসবে না। মুসাব ইবনে উমাইর বলে, বাবা সব গেলে যাক, ইসলাম ছাড়তে পারবো না। এই কথা বলার পরে মুসাব ইবনে উমাইরের বাবা 2টা শিকল নিয়ে আসলো। কি নিয়ে আসলো? একটা শিকল দিয়া 2 হাত বাঁধলো, আর একটা দিয়া 2 পা বেঁধে এবার খুঁটির সাথে তালা মেরা দিল। বলছে তার মাকে, এই সন্তানকে আর ছাড়বা না, সুযোগ পাইলেই কিন্তু চলে যাবে। আল্লাহু আকবার। দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী মুসাব ইবনে উমাইরকে শিকল দিয়ে আটকায় রাখে। আর মুসাব তার মা বাবা ভাই বোনকে বলে, একবার ছেড়ে দাও, আল্লাহর নবীর চেহারাটা দেখবো। আল্লাহর নবীর চেহারা না দেখে থাকতে পারতেছি না। মুসলমান যুবক শিকল দিয়া আল্লাহর নবীর সাহাবীকে আটকায় রাখে, ঘরের মধ্যে ছাড়ে না। দিনের পর দিন, রাতের পর রাত এভাবে করে ঘরের মধ্যে আটকে রাখে। দূর থেকে একদিন মুসাব ইবনে উমাইরের মা তাকায় দেখে সন্তানটা খুঁটির সাথে হেলান দিয়া ঘুমায় আছে। এই দৃশ্য দেখা মা সহ্য করতে পারে না। দূর থেকে ছেলের এই অবস্থা দেখা, হায়রে আমার কত সুন্দর সোনার টুকরা ছেলেটা এভাবে আটকায় রাখার কারণে শুকায়া যাইতেছে, ঠিক মতো খায়ও না, ঘুমায়ও না। এই দৃশ্য দেখা কোনো মাই সহ্য করতে পারে না। পারে? কোনো মাই সহ্য করতে পারে না। আয়েশা দেখে আল্লাহর নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর খুঁটির সাথে হেলান দিয়া ঘুমায় আছে, শরীরের গোস্ত নাই, হাড্ডি গুলো বের হয়ে গেছে। ওই যে আল্লাহর নবী বলেছে, সাহাবীরে মুসাব তুমি যদি কালেমা পড়া মুসলমান হও, তোমার উপর কিন্তু অত্যাচার আসবে, জুলুম আসবে, সহ্য করতে পারবা কিনা? মুসাব প্রতিদিন মাকে বলে, মা তোমার পায়ে ধরি, বাঁধন খুলে দাও, শিকলটা খুলে দাও, আল্লাহর নবীর কাছে যেতে দাও। মুসাব ইবনে উমাইরের মায়ের অন্তরের মধ্যে সন্তানের প্রতি ভালোবাসা বেড়ে গেল। ছেলের এই অসহায়ত্ব দেখে কোনোভাবেই মা তার মনকে মানাতে পারছে না। ছেলের কাছে আয়েশা বলে, মুসাব
শোন শোন, আমি যদি তোর শিকলটা খুলা দেই, বাঁধনটা খোলা দেই, তুই কি করবি? মুসাব ইবনে উমাইর বলে, মা যদি বাঁধনটা খুলা দাও আর দেরি করব না, এক দৌড় দিয়া আল্লাহর নবীর দরবারে চলে যাব। মুসাব ইবনে উমাইরের মা বলে, আমার জন্য কি তোর মায়া লাগে না? আমি তো তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা লালন করছি, এত বড় করেছি, আমার জন্য কি তোর মায়া লাগে না? রাসূলের সাহাবী মুসাব ইবনে উমাইর বলে, মা আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি না মা, আমি তোমাকে আল্লাহর নবীর চাইতে কোনোদিনই ভালোবাসতে পারি না। একেই বলে আল্লাহর নবীর প্রতি, দ্বীনের প্রতি ভালোবাসা। এবার মা নিরুপায় হয়ে হাতের বাঁধনটা খুলে দিল, শিকলটা খুলে দিল। মুসাব ইবনে উমাইর তার মায়ের দিকে তাকায় বলে, মা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, বিদায় দাও, বিদায় দাও, আমি আল্লাহর নবীর কাছে চলে যাচ্ছি। এই কথা বলে জীর্ণ শীর্ণ জামার শরীরের মধ্যে পোশাক, অনেকদিন পর্যন্ত আল্লাহর নবীর সাথে দেখা করে না। নবীজিও মনে মনে খুঁজে, তার সাহাবী কালেমা পড়া মুসলমান হইল, গেল কোথায়? আল্লাহ নবী কিন্তু কারো খোঁজ খবর নিতেন না, এমন না। আল্লাহ নবী প্রত্যেকটা সাহাবীর খোঁজ খবর রাখতেন, শুধু সাহাবী না, ছোট বাচ্চাদের খোঁজ খবরও রাখতেন। এমন নবী ছিলেন আমার নবী। একটা ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহ নবী ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাত তিফল, বাচ্চা এদিকে আসো। কোথায় যাও? বলে হাঁটতে বেরোইছি। আরে তুমি না প্রতিদিন একটা লাল পাখি নিয়ে ঘুরতে আসো, আজকে তোমার লাল পাখিটা কোথায়? ওই বাচ্চাটা কান্না করে বলে, ওগো রহমাতুল লিল আলামিন, আমার একটা লাল পাখি আছে, সেটার খবরও কি আপনার কাছে আছে? বলে সেটার খবরও আমার কাছে আছে। আল্লাহু আকবার। এমন দয়ার নবী, মায়ার নবী ছিলেন, কলিজার টুকরা বিশ্ব নবী, ঠিক কিনা বলেন? মুসাব ইবনে উমাইর আল্লাহর নবীর সামনে গেলেন। নবীজি তাকায় দেখেন মুসাব ইবনে উমাইর শুকায়া কাঠ হয়ে গেছে, গায়ের মধ্যে যে জামা ছিঁড়ে গেছে, এত অসুস্থ, ঠিকমতো হাঁটতে পারে না, অনেক দিন পর্যন্ত ঘরের মধ্যে আটকে রেখেছেন। আল্লাহর নবী অবস্থা দেখে সাহাবীকে জড়ায় ধরলেন আর বললে, সাহাবী রে, তোমার এই অবস্থা, আল্লাহর নবী আপনি না বলছিলেন কালেমা গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করলে আমার উপরে এমন নির্যাতন অত্যাচার হবে। ওগো নবীজি, অনেক দিন পর্যন্ত আমার মা বাবা আমার উপরে এমন নির্যাতন করেছে। আল্লাহর নবী সাহাবীকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছেন আর বলতেছেন, সাহাবী, মক্কায় তোমার জন্য থাকার নিরাপদ হবে না, তোমার মক্কায় থাকার দরকার নাই, তুমি আজকেই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450-500 কিলোমিটার। কিভাবে সাহাবীরা দিনের জন্য ত্যাগ স্বীকার করেছেন! এই যে মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, নিজের জন্মভূমি, মাতৃভূমি সব ছেড়ে আল্লাহর দ্বীনের জন্য সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন। নবীজি বলার পরে তিনি একবারও না করেন নাই। সাহাবী ডাক দিয়ে বলে, গো আল্লাহর নবী, আপনি আমাকে দোয়া করেন, আমি আজকেই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। আল্লাহু আকবার। সাহাবী সব ছেড়ে মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করলেন। দিনের পর দিন, রাতের পর রাত সফর করতে 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 মুসাব ইবনে উমাইর মদিনায় চলে গেলেন। এবার মদিনায় যায় মুসাব ইবনে উমাইর মানুষদেরকে কোরআন শিখাতে শুরু করলেন। ওই যে আল্লাহর নবী কোরআন পড়তেন, তিনি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতে শুনতে সে কোরআনের অনেকগুলো সূরা মুখস্থ করে ফেলেছে। আগে ছিলেন কাফের, এখন হয়ে গেলেন কোরআনের শিক্ষক। কিসের শিক্ষক? আল্লাহ হেদায়েত দিলে এমনিই দেয়, ঠিক কিনা বলেন? এবার মুসাব ইবনে উমাইর মদিনায় যায় মানুষদেরকে দিন শিখায়, কোরআন শিখায়, দিন শিখায়, কোরআন শিখায়। মানুষও তার জন্য ভক্ত হয়ে যায়, তার বিশাল একটা বাহিনী তৈরি হয়ে যায়।
আল্লাহ নবী বেশ কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যায় দেখে মুসাব ইবনে উমাইর মানুষদেরকে কোরআন শেখায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, সাহাবী রে, দেখো আল্লাহ তোমাকে এমন করে কবুল করেছে, আজকে তুমি কোরআনের শিক্ষক হয়ে গেছো, মানুষদেরকে তুমি কোরআন শিখাইতেছো। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, এই দিক থেকে মক্কার কাফেরেরা ঈর্ষান্বিত হয়ে হিংসাবশত মুসলমানদেরকে শেষ করে দিবে। হিংসা করে তারা হাজার হাজার কাফেরদেরকে নিয়ে তারা মদিনায় আক্রমণ করার একটা চেষ্টা করলো। তারা প্রায় 30,000-এর উপরে কাফের নিয়ে তারা মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। অতর্কিত হামলা করে মুসলমানদেরকে তারা শেষ করে দিবেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, ও জিবরাইল, যাও যাও আমার হাবিবকে জানায় দাও, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নবী বলেন, আমি নিজে কিছুই জানি না, আল্লাহ আমাকে যা ওহীর মাধ্যমে জানায় তাই আমি জানি। আল্লাহ যা জানায় তাই নবী জানে। জিবরাইল এসে বলছেন, নবীজি, ওগো আল্লাহর হাবিব, মক্কার কাফেররা 30,000 কাফের নিয়ে মদিনায় তারা অতর্কিত হামলা করবে, আপনি এর ব্যবস্থা নেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ নবী সব সাহাবীদেরকে মসজিদে নববীতে ডাকলেন। আল্লাহ নবী সব সাহাবীদেরকে ডাকার পরে মুহাজির আনসার সব সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ নবী মুরব্বী যারা সাহাবী ছিল তাদেরকে বললেন, শোনেন, মক্কার সব কাফেরেরা বিশাল বাহিনী নিয়ে আমাদের উপর হামলা করার জন্য আসতেছে, এখন আমরা কি করব বলেন? সাহাবীরা, মুরব্বী প্রবীণ যারা সাহাবী ছিলেন তারা বললেন, ওগো আল্লাহর নবী, আমরা চাই মক্কার কাফেরেরা যখন আমাদের উপরে হামলা করবে আমরা শহরের মধ্য থেকে তাদের সাথে লড়াই করব। আমরা বাড়ির ছাদে উঠে উঠে তীর নিয়ে দাঁড়ায় থাকব। যখন কাফেরেরা এদিকে রওনা করবে আমরা তাদের উপরে তীর মারব, বর্ষা মারব, পাথর ছুঁড়ে মারব। আমরা মদিনার শহর ছেড়ে যাব না, শহরের মধ্য থেকে আমরা যুদ্ধ করব। আর শহরের মধ্যে থেকে যদি আমরা যুদ্ধ করতে পারি, আমাদের মা বোনরাও আমাদেরকে সাহায্য করতে পারবে, খাবার দাবারেরও তেমন সমস্যা হবে না, রসদপত্রেরও সমস্যা হবে না, পানি ব্যবহার করারও সমস্যা হবে না। আমরা চাই মদিনার শহরের মধ্যে থেকে আমরা যুদ্ধ করব, এটা হলো আমাদের সিদ্ধান্ত। প্রবীণ সাহাবীদের এই সিদ্ধান্ত শোনার পরে আল্লাহর নবী অনেক খুশি হলেন। এবার নবীজি যুবকদেরকে ডাক দিলেন, এ যুবকরা, তোমরা বলো কিভাবে তোমরা লড়াই করবা, যুদ্ধ করবা, তোমাদের যুদ্ধের কৌশল বলো। যুবকদের তো রক্ত গরম। কি গরম? যুবকদের তো রক্ত গরম। তারা বলতেছে, গো আল্লাহর নবী, আমরা চাই না শহরে থেকে যুদ্ধ করুম, আমরা চাই সরাসরি ময়দানে যে খেলা হবে ওদের সাথে। কি হবে? সরাসরি যে আমরা ওদের সাথে লড়াই করব, আমরা শহরের মধ্যে লড়াই করব না। নবীজি যুবকদেরকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। যুবকরা বললেন, নবীজি, আমরা চাই ময়দানে যে সরাসরি মক্কার কাফেরদের সাথে লড়াই করব। আর মুরব্বী সাইয়েদনা আবু বকরের মতো সাহাবী, ওসমানের মতো সাহাবী, আব্দুর রহমান ইবনে আউফের মতো সাহাবী, তারা বলতেছেন, আমরা চাই শহরের মধ্যে থাইকা শহরটাকে আমরা ঘিরে রাখবো, আর বাড়ির ছাদে ছাদে আমরা অস্ত্র মোতায়েন করব, সেখান থেকে হামলা করব, যাতে কাফেরেরা শহরে ঢুকতে না পারে। আর যুবকরা বলতেছে, না না না, আমরা ময়দানে যাই ওদের সাথে যুদ্ধ করব। কিন্তু নবীজির কাছে মুরব্বীদের পরামর্শটাই নবীজির কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। কিন্তু যুবকরা বলতেছে, না, আমরা ময়দানে যে লড়াই করব। আল্লাহ নবী যুবকদের রিকোয়েস্টে, পিরাপিরিতে বলে, ঠিক আছে যুবকরা, তোমরা চাও ময়দানে যে লড়াই করবা, যাও ময়দানে যাই আমরা লড়াই করব। আল্লাহু আকবার। নবীজি যখন ঘরে ঢুকে গেলেন, যা যুদ্ধের পোশাক পরিধান করলেন, প্রস্তুতি নিয়ে তারা নবীজি যখন ঘর থেকে বের হবেন, কিছু যুবক সাহাবী বলে, এই নবীজিকে আমরা একটু বেশি নবীজিকে পিরাপিরি করছি,
নবীজিও চাইতেছেন শহরে থেকে যুদ্ধ করবেন, কিন্তু আমরা নবীজিকে এত রিকোয়েস্ট করার কারণে আল্লাহ নবী আমাদের কথাকে প্রাধান্য দিয়া এখন সরাসরি ময়দানে যাবে। চলো চলো আমরা নবীজিকে যায় বুঝাই, ওগো আল্লাহ নবী আমরা সিদ্ধান্ত পরিবর্তন করছি, আমরাও চাই শহরে থেকে যুদ্ধ করব, শহরের বাহিরে যাব না। আল্লাহ নবী বলেন না না না, আমি যুদ্ধের পোশাক পরে ফেলেছি। আর নবীরা যখন যুদ্ধের পোশাক পরে দ্বিতীয়বার ওই পোশাক খোলা তাদের জন্য সমুচীন নয়। কারণ যুদ্ধের জয় পরাজয় এটা অস্ত্রের উপরে নির্ভর করে না, শূন্যের উপরে নির্ভর করে না। ইমানদারের যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহ তাআলার ফয়সালার উপরে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার ফয়সালার উপরে। নবীজি বললেন যুবকরা আর যুদ্ধের পোশাক খোলা যাবে না, এত সোজা না। এখন একটা বলবো আর এক সময় একটা বলবো না, পোশাক পরছি তো পরছি। আল্লাহু আকবার। নবীর কি হিম্মত দেখছেন? কিছু শিখেন। আমরা তো বাতিল দেখলে ভয় পেয়ে যাই, ঠিক না? নবীজি কেন না, পোশাক পরছি তো পরছি, চলো ময়দানে যায় লড়াই করব। যুদ্ধের পোশাক খোলা যাবে না। ওই যুদ্ধটার নাম হলো ওহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? নাম শুনছেন? ওই ওহুদের যুদ্ধে 70 জন আল্লাহর পয়গম্বরের সাহাবীরা শাহাদাত বরণ করেছেন। তাদের লাশগুলো ওই ওহুদের ময়দানেই কবর দেওয়া হয়েছে। যারা হজ উমরা করতে যান ওই ওহুদের ময়দানে যায় কত কান্না করছি। রাসূলের সাহাবীরা দ্বীনের জন্য ওহুদের ময়দানে শাহাদাত বরণ করছে। আর আমরা আল্লাহর দ্বীনের জন্য একটু ঘামও ঝরাইতে চাই না, রক্ত তো দিব দূরের কথা, একটু হক কথা বলারও হিম্মত আমাদের নাই, একটু হক কথা বলার সাহস আমাদের নাই, হক কথা হজম করার ঈমানও আমাদের নাই। না, অনেক মাহফিলে আলেমরা হক কথা বললে সাথে সাথে এসে বাধা দেয়। কথা কম বাধা দেয় কি দেয় না? আরে আপনি আছেন ভুলের পথে, একই তো গুনাহ করতেছেন, একই তো ইসলামকে অবমাননা করছেন, আল্লাহর হুকুম মানতেছেন না। আবার একজন আলেম হক কথা বলে সেটাও হজম করতে পারেন না। কথা কন রাগ করতেছেন? আরে আপনারা তো ভালো, মুরাদনগর কোম্পানিগঞ্জের মানুষ ভালো, আল্লাহওয়ালা দিনদার। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি যে এতক্ষণ কথা বলতেছি একটাও কোরআন হাদিসের বাইরে বলছি? কথা কন মন গড়া বলেছি? আমরা তো কোরআনের বয়ান করি এদেশের মুসলমান, এদেশের যুব সমাজ যাতে ইসলামের পথে চলে আসে, দ্বীনের পথে চলে আসে। আমাদের তেলাওয়াত আমাদের বয়ান শুনে কত যুবকরা গাঁজা খাওয়া বাদ দিয়ে দিয়েছে, ফেন্সিডিল খাওয়া বাদ দিয়ে দিয়েছে, বাংলা সিনেমা দেখা বাদ দিয়ে দিয়েছে। এই ওয়াজ মাহফিল কারণে বাংলাদেশের সব সিনেমা হলে তালা লাগছে, তালা। কথা কন জারি গান, পালা গান, যাত্রা ফাত্রা, সার্কাস ঠারকাস সব বন্ধ হয়ে গেছে এই কোরআনের মাহফিলের কারণে। আল্লাহর নবী এবার সাহাবীদেরকে নিয়ে ময়দানে লড়াই করার জন্য যাবেন, যুদ্ধ করার জন্য যাবেন। সেনাপতির দায়িত্ব কাকে দিবেন? আল্লাহর নবী ভালো করে তাকাইতেছেন কার হাতে কালেমার ঝান্ডা উঠিয়ে দেওয়া যায়। নবীজি সব সাহাবীদের দিকে একবার খুব তীক্ষ্ণ নজরে তাকাচ্ছেন, তীক্ষ্ণ নজরে তাকাচ্ছেন। নবীজি তাকাতে তাকাতে ওই যে আল্লাহর নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর মক্কা থেকে মদিনায় আসছে ইসলাম গ্রহণ কইরা। নবীজি তার দিকে তাকায় বলে, মুসআব আজকে উহুদের ময়দানে কালেমার ঝান্ডাটা আমি তোমার হাতে উঠায় দিলাম। ওই যে সাহাবী মনে আছে তো, যে মক্কা থেকে কোথায় আসছে, ওই যে শিকল দিয়ে বাইন্ধা রাখছিল। নবীজি বলে, তোমার হাতে আমি কালেমার ঝান্ডা উঠিয়ে দিলাম। আল্লাহু আকবার। নবীজি ওই সাহাবীর হাতে কালেমার ঝান্ডা উঠিয়ে দিল। তুমি সবার অগ্রভাবে কালেমার পতাকা নিয়ে সবার আগে আগে যাবা। বদর উহুদের ময়দানে সব সাহাবীরা কাফেরদের সাথে লড়াই করার জন্য গেলেন। আল্লাহ নবী পাহারাদার নিযুক্ত করলেন, তোমরা এই গ্রুপ এখানে পাহারা দিবা, ওই গ্রুপ এখানে পাহারা দিবা। যুদ্ধের ফলাফল যাই হোক না কেন আমার নির্দেশ ছাড়া এখান থেকে পাহারা উঠাবা না। যে যেখানে দাঁড়ায় আছো সেখানেই পাহারা দিবা, পাহারার জায়গা ত্যাগ করবা না।
মক্কার কাফেররা গোয়েন্দা পাঠাইলো, এই মুসলমানদের কি অবস্থা? বলে বেশি না, মাত্র 3000 মুসলমান, আর মক্কার কাফেররা 30,000। কয় হাজার? ওরা বলতেছে 10,000 আমরা সামনে আসবো, আর 20,000 রিজার্ভ থাকবে, 30,000 কাফের। তারা যখন শুনছে 3000 মুসলমান সৈন্য, মক্কার কাফেরেরা বলে তোমরা কেউ নাস্তা খায়ও না, আধা ঘন্টা যুদ্ধ কইরা 3000 সৈন্যকে ফিনিশ করে তারপরে আমরা একসাথে নাস্তা খাবো। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। সকালবেলা যুদ্ধ শুরু হতে হতে এক ধাওয়া খায়া মক্কার কাফেরেরা আধা ঘন্টার মধ্যে যুদ্ধের ময়দান থেকে পালায়ে গেছে, অস্ত্র টস্ত্র খাদ্য রস যা ছিল সব থুইয়া আধা ঘন্টার মধ্যে পালায়ে চলে গেছে। যুদ্ধ তো করবো দূরের কথা। সাহাবীরা সকাল থেকে দুপুর গড়ায় যায়, বিকাল গড়ায় যায়, কাফেরেরা আর আসে না। সাহাবীরা মনে করছে ওরা মাইনমুর খায়া মক্কায় পালায় গেছে, মনে হয় আর আসবে। এখন সাহাবীরা কি করছে, তারা যে গনিমতের মাল টোকানো শুরু করছে, খাওয়ার বস্তা, চাউলের বস্তা, অস্ত্র, উট, ঘোড়া যা আছে সবাই গনিমতের মাল টোকানো শুরু করছে। সন্ধ্যা হয়ে যায়, আর কখন আসবে ওরা? কিন্তু ওরা যে কি করছে, এক পাহাড়ের গুহায় যায় সবগুলা লুকায় রয়েছে, যে মুসলমানরা যখন নামাজ পড়বে অথবা তারা একত্রিত হয়ে খাওয়া দাওয়া করবে, তখন আমরা অতর্কিত যে তাদের উপরে হামলা করব, পিছন দিক থেকে হামলা করব, সেটাই করছে। সাহাবীরা গনিমতের মাল টোকাইতেছে, আর কাফেরেরা দূর থেকে আইসা অতর্কিত সাহাবীদের উপরে হামলা শুরু করে দিছে। এমন আক্রমণ, এমন আক্রমণ, কাফেরেরা বলতেছে আগে মুহাম্মদকে শেষ করে দাও, মুহাম্মদকে শেষ করলেই মুসলমান দুর্বল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কাফেরেরা এসে চতুর্দিক থেকে আল্লাহর নবীকে ঘিরে ধরছে। মুসাব ইবনে উমাইর দূর থেকে দেখে আল্লাহর নবীর উপরে তারা তীর মারতেছে, বর্ষা মারতেছে, পাথর মারতেছে, তরবারি ছুঁড়ে ছুঁড়ে মারতেছে। মুসাব ইবনে উমাইর বলে আমার কলিজার টুকরা নবী যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। ঠিক না? মুসাব ইবনে উমাইর একটা কৌশল গ্রহণ করলেন। কি কৌশল? তিনি যুদ্ধের ময়দান থেকে দাঁড়ায়া জোরে জোরে তাকবীর দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর বলতেছে কাফেরের বাচ্চারা, তোদের মা বাপ যদি তোদেরকে দুধ খাওয়ায় থাকে পারলে আমার সাথে লড়তে আয়। এই কথা বলে কাফেরদেরকে সে উত্তেজিত করতেছে, উস্কায় দিতেছে। তো উস্কায় দিলেই তো কাফেরেরা সব তার দিকে আসবে, নবীর দিকে আর যাবে না। তার উদ্দেশ্য ছিল যে কাফেরদের দৃষ্টি নবীর দিকে নয়, তার দিকে ঘুরায় দেওয়া, যাতে নবীর গায়ে একটা ফুলের আচরণ না লাগে। চিন্তা করছেন কি কৌশল? দাঁড়ায় দাঁড়ায় একে একে, পাল্লা আমার কাছে আয়, আরে আমার কাছে আয়, আমি সেনাপতি, পাল্লা আমার সাথে লড়। এমন উস্কানিমূলক কথা বইলা কাফেররা কয় তাহলে ওইটারে আগে ধর, ওকে আগে ধর। সব কাফেররা আইসা মুসাব ইবনে উমাইরের চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে। মুসাব ইবনে উমাইর আর কোনো কথা নাই, কালিমার পতাকা বাম হাত দিয়া ধরা ডান হাত দিয়া তিনি তরবারি চালাইতেছেন। আল্লাহু আকবার। বাজ পাখির মতো উড়ে উড়ে যেখানে কাফেরদের পাওয়া যায় সেখানেই তাদের কল্লাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়, কোনো কাফেরকে খুঁজে পাওয়া যায় না। মুসাব ইবনে উমাইরের এই যুদ্ধের কৌশল দেখে কাফেরেরা অবাক হয়ে গেল, কিরে ওকে তো আমরা কোনোভাবেই দমাতে পারি না, ওর সাথে তো আমরা কোনোভাবেই পারতেছি না, এমন প্রতিরোধ করতেছে একাই। হাজার হাজার কাফের আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসাব ইবনে উমাইরকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন। কেউ তীর মারে, কেউ বর্ষা মারে, কেউ তরবারি দিয়ে আঘাত করে। আল্লাহর নবীর সাহাবীকে রুখতে পারে না, প্রতিরোধ করতে পারে না। অপ্রতিরোধ্য অবস্থায় তিনি লড়াই করতেছেন একাই কাফেরদের সাথে। আল্লাহু আকবার। মুসাব ইবনে উমাইর কাফেরদের সাথে লড়াই করতে করতে শত শত কাফেরকে তিনি একাই জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। একজন কাফের এসে দূর থেকে মুসাব ইবনে উমাইরের ডান হাতের মধ্যে তরবারি দিয়ে একটা আঘাত করলেন। এক আঘাতে মুসাব ইবনে উমাইরের হাতটা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল। এবার মুসাব ইবনে উমাইর বাম হাতে তরবারি ধরলেন আর দাঁত দিয়া কালেমার পতাকাটা একেবারে কামড় দিয়া ধরলেন। কালেমার পতাকা মাটিতে পড়তে দিলেন না, দাঁত দিয়া কামড় দিয়ে
এবার তিনি বাম হাত দিয়া তরবারি চালাইতেছেন তার সামনে কেউ আসতে পারে না। শত শত কাফেরকে তিনি একাই জাহান্নামে পাঠাচ্ছেন। একজন কাফের পিছন থেকে আইসা এমন জোরে একটা তীর মারলো, মুসাইব ইবনে উমাইরের তীরটা পিছন দিক থেকে ঢুকে সামনে দিয়ে বের হয়ে গেল। একজন কাফের এসে মুসাইব ইবনে উমাইরের বাম হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলেন। এক আঘাতে মুসাইব ইবনে উমাইরের বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এবার মুসাইব ইবনে উমাইর কালেমার পতাকা দাঁত দিয়া কামড় দিয়া দাঁড়ায় আছেন। আরেকজন কাফের এসে মুসাইব ইবনে উমাইরের ডান পায়ের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলেন, তীর দিয়ে আঘাত করলেন। মুসাইব ইবনে উমাইর আর জমিনে দাঁড়ায় থাকতে পারলেন না, তিনি জমিন থেকে ঠাস করে মাটির মধ্যে লুটায়া পড়লেন। অনেকক্ষণ তিনি মাটির মধ্যে লুটায়া পড়ার সাথে সাথে কাফেররা চতুর্দিক থেকে তার উপরে তীর নিক্ষেপ করে। এমন তীর, প্রত্যেকটা তীর যায় চেহারার মধ্যে বিদ্ধ হয়, কপালের মধ্যে বিদ্ধ হয়। আল্লাহর পয়গম্বরের সাহাবীর রক্তে তার চেহারাটা রঞ্জিত হয়ে গেল। উহুদের ময়দানের ধুলা বালুগুলো তার চেহারার মধ্যে মেখে গেল। আর মুসাইব ইবনে উমাইর আর দাঁড়ায় থাকতে পারলেন না। কাফেরদের তরবারি আর তীরের আঘাতে তিনি জমিনের মধ্যে লুটায়ে পড়ে আল্লাহর দ্বীনের জন্য তিনি শাহাদাতের অমীয় সুধা পান করে এই দুনিয়া তিনি ত্যাগ করলেন। দ্বীনের জন্য শাহাদাত বরণ করছে। ওইদিকে কাফেরেরা যায় আল্লাহর নবীকে ঘিরে ধরছে। সব সাহাবীরা প্রাচীরের মতো চতুর্দিক থেকে নবীকে ঘিরে ধরছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পিছনে, নবীকে তার পিঠের পিছনে দিয়া তালহা এভাবে ডাল হয়ে দাঁড়ায় আছে আর বলতেছে, ওগো আল্লাহর নবী, কাফেরদের যত তীরের আঘাত, তরবারির আঘাত সব আমার গায়ে লাগুক, আল্লাহর নবীর গায়ে যাতে একটা ফুলের টোকাও না লাগে, একটা ফুলের টোকাও। যুদ্ধ থেমে গেল, যুদ্ধ থেমে গেল। আল্লাহর নবী নিজে বলতেছেন, এই দেখো আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করছে, তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। দেখা গেল যিনি, যার হাতে কালেমার পতাকা দিয়েছিলেন মুসাইব ইবনে উমাইর, তার লাশটা উহুদের ময়দানের এক কোণার মধ্যে পড়ে আছে, কিন্তু চেহারা চেনা যায় না, রক্তে আর ধুলা বালুতে পুরো চেহারাটা মিখে গেছে। নবীজি নিজে গেলেন, যে দেখলেন মুসাইব ইবনে উমাইর দুইটা হাত নাই, শরীরের মধ্যে অসংখ্য তীর বিঁধে আছে, তরবারির আঘাত। নবীজি তার চেহারাটা নিজের হাত দিয়ে এভাবে পরিষ্কার করলেন, দেখলেন চেহারার মধ্যে এত রক্ত আর এত ধুলা বালুতে তার চেহারা চেনা যাচ্ছে না। আল্লাহর নবী এত কষ্ট পাইলেন। উহুদের ময়দানে নবীজি চোখের পানি ফেলে সাহাবীর জন্য দোয়া করলেন, আল্লাহ আমার এই সাহাবী দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে। ঠিক কিনা বলেন? মুসাইব ইবনে উমাইরের স্ত্রী, তার নাম হলো হামনা, তিনি খবর পেয়েছেন তার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। তিনি দৌড়ে আইসা দেখেন স্বামী উহুদের ময়দানে পড়ে আছে, দুই হাত নাই, শরীরের মধ্যে অসংখ্য তীর, তরবারির আঘাত। কি অবস্থাটা হয় ওই সময় একজন স্ত্রীর। তিনি স্বামীর জন্য কান্না করতেছেন। আল্লাহর নবী বলে, হামনা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমার এই সাহাবীর প্রতিটা রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে সম্মানিত করবেন, তুমিও সম্মানিত হবে। আল্লাহু আকবার। এবার নবীজি সাহাবীর লাশ নবীজির কাছে আনলেন। নবীজি বললেন, আমার সাহাবীর জন্য কবর খোদো। ওই উহুদের ময়দানে যেখানে শহীদ হয়েছেন সেখানে, ওই ময়দানে মুসাইব ইবনে উমাইরের গায়ের মধ্যে যে জামাটা ছিল, ওই জামা দিয়ে নবীজি বললেন তাকে কাফনের কাপড় বানায় দাও, কিন্তু কাপড়টা একটু ছোট, যদি চেহারা ঢাকে তাহলে পা ঢাকে না, পা ঢাকলে চেহারা ঢাকে না। আল্লাহর নবী কান্না করে দিয়া বলেন, আল্লাহ আমার সাহাবীকে উহুদের ময়দানে মাটি দিব, একটা কাফনের কাপড় আমি দিতে পারলাম না, আমার সাহাবীর পাটা বের হয়ে আছে। সাহাবীর দিকে তাকায় বলে, মুসাইব তুমি ছিলে সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তুমি কত ভালো ভালো জামা পোশাক পরিধান করতে আমি নিজে দেখেছি। আজকে তুমি আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করছো,
তোমাকে আমি তোমার গায়ের কাপড় দিয়া কাফনের কাপড় বানিয়ে দাফন দিচ্ছি। আজকে এমন অবস্থা, তোমার মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। আমি তোমাকে একটা ভালো কাফনের কাপড়ও দিতে পারলাম না। আল্লাহর নবী আসমানের দিকে হাত তুলে বলে, আল্লাহ তুমি আমার সাহাবীর জন্য জান্নাতের মধ্যে উত্তম পোশাকের ব্যবস্থা করে দিও। নবীজি সাহাবীর দিকে তাকায় তাকায় কান্না করতেছে, হায় রে সাহাবী, মা ছাড়লি, বাবা ছাড়লি, স্ত্রীর ভালোবাসা ছাড়লি, সম্পদের মায়া ছাড়লি, দেশ থেকে হিজরত করে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেলি, ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, রাসূলের সাহাবীরা এভাবেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজের জান দিয়েছেন, মাল দিয়েছেন, সময় দিয়েছেন, ঠিক কিনা বলে? আমরা সেই বিশ্বনবীর উম্মত, আমরা সেই বিশ্বনবীর শিষ্য। আমাদেরও সাহাবায়ে কেরামের মতো আল্লাহর দ্বীনের জন্য আমাদেরও জান, মাল, সময় সব কোরবানি দিতে হবে, ঠিক কিনা বলে? হবে কি হবে না? হাসরের ময়দানে আল্লাহর নবী বলবে, এ উম্মত আমার দিকে তাকায় দেখ, এই যে দেখ তায়েফের ময়দানে কাফেরেরা আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, দেখ বড় 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 কালো কালো দাগ। উহুদের ময়দানে আমার দাঁত মুবারক শহীদ হয়েছে, আমার দাঁত ভেঙে গেছে। দেখ লোহার বর্মর উপরে তারা বাড়ি মেরেছে, লোহার টুপি ভেঙে আমার মাথার মধ্যে ঢুকে গেছে, আমার শরীরে অসংখ্য তীরের দাগ, তরবারির দাগ। তুই আমার উম্মত, তোর শরীরে তো একটা ফুলের টোকাও নাই। এ কারণে যুবক মুসলমান হিসাব করতে হবে যে আমি আমার হায়াতের জিন্দিগিটাকে শুধু দুনিয়ার জন্যই খরচ করলাম, আমাদের সম্পদকে শুধু দুনিয়ার জন্যই খরচ করলাম, এই জীবনটাকে শুধু রং তামাশা করেই কাটায় দিলাম, নাকি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা কতটুকুন করতে পেরেছি, কতটুকুন ত্যাগ স্বীকার করেছি, কতটুকুন কোরবানি করেছি, হিসাব নিকাশ করার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? এ কারণে মুসলমান আমরা যতদিন বাঁচবো, আমাদের তো এখন আর জিহাদের ময়দানে যেতে হচ্ছে না, জীবনও দিতে হচ্ছে না, রক্তও দিতে হচ্ছে না। এখন আমাদের জন্য সবচেয়ে বড় কাজ হলো আমরা জীবনের যতদিন বাঁচবো ইসলাম এবং দ্বীনের উপরে বাঁচবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম মানবো, আল্লাহর বিধান মানবো, নবীর তরিকায় চলবো, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয় এমন কোন কাজ করা যাবে? 5 ওয়াক্ত নামাজে মসজিদে পড়তে হবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, মানুষকে কষ্ট দিবেন না, মানুষের সাথে মিথ্যা কথা বলবেন না, পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবেন, ঠিক কিনা বলেন? আর আজানের সাথে সাথে মসজিদে চলে যাবেন, পারলে আগে চলে যাবেন। মানুষের সাথে লিনুল কালাম, নরম ভাষায় কথা বলবেন, কোমল ভাষায় কথা বলবেন, ইনশাআল্লাহ তাআলার এই হুকুম, এই বিধানগুলো আমরা মানতে পারবো তো ইনশাআল্লাহ? মানতে পারবো তো ইনশাআল্লাহ?